আমি আমি বাড়ি কারোর নামে লিখে দিইনি, আমি সব কিচ্ছু করিনি। আরে কি বলছেনটা কি আপনারা, এগুলো বলুন তো। হ্যাঁ গো, তুমি আমার কথাটা শোনো। আদি আদি তুই অন্তত একটু বোঝার চেষ্টা কর। দেখ, এরকম একটা ডিসিশন তোদের সঙ্গে আলোচনা না করে আমি নিশ্চয়ই নেব না। এটা তো হতে পারে না, তাই না? আমি আমি ওনাদের চিনি না, জানি না, হঠাৎ করে ওনাদেরকে আমি বাড়ি লিখে দিতে যাবোই বা কেন? পাবলো, এই সইটা তো তুমি করিয়েছিলে। এই পাবলো, আরে সেই যে নতুন পেনটা দিয়ে তুই আমাকে সই করালি, আরে মনে পড়ছে না তোর? এইখানটায়? হ্যাঁ এইখানে। ঠিক আছে, এইখানটায়। কি হলো, মনে পড়ছে? সইটা তো তুমিই করিয়েছিলে। আদি, এটা সুপানদার কাজ। এই কাজটা সুচিস্মিতাকে দিয়ে করানো হয়েছে। একদমই তাই, এই কাজটা ওরই, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো আদি, সুচিস্মিতা যদি এই কাজটা করিয়ে থাকে তাহলে এই কাগজ সুচিস্মিতার কাছে থাকার কথা, কিন্তু ও তো পুলিশের গুলিতে মারা গেছে। হ্যাঁ তাই তো, তাহলে এই কাগজগুলো সুপায়নের কাছে গেল কি করে? মিস্টার এন্ড মিসেস দত্ত, আপনারা সত্যি করে বলুন তো, এই কাগজ আপনারা কোথা থেকে পেয়েছেন? আপনারা সুচিস্মিতার দলের লোক, তাই তো? মানে আপনারা ক্রিমিনাল। মানে এই কি বলছেন আপনি? কি বলছেন, কেন বলছেন সেটা তো আপনারা বলবেন। মানে আপনারা একটা কাগজ নিয়ে বাড়ি দখল করতে চলে এলেন, অথচ এই কাগজটা আপনাদের কে দিল, কোথা থেকে পেলেন সেটা বলতে পারছেন না। এত কথা কেন বলছো দাদা ভাই? পুলিশ ডাকো না। না না, তার আগে জানতে হবে ওরা সুচিস্মিতার লোক কিনা। একদমই তাই, সুচিস্মিতা নেই আর ওর ইনকমপ্লিট কাজ আপনারা কমপ্লিট করতে এসেছেন। বাহ, মামার বাড়ি। হ্যাঁ, আপনারা ডাকাতি করতে আসবেন, আমরা বাড়ি ছেড়ে চলে গিয়ে এই বাড়িটা আপনার হাতে তুলে দেবো। এই রাহু কি আমাদের কোনোদিনই পেছন ছাড়বে না? হ্যাঁ বলি বাছা, তোমরা কে, কোত্থেকে এসেছো, কোন মতলবে এই বাড়িতে ঢুকলে? কিসের মতলব? কোনো মতলবই না। এই বাড়ি এখন আমাদের, আমরা এখন এই বাড়িতেই থাকবো। আর নিয়ম অনুযায়ী আপনাদের তো এখন আর এই বাড়িতে থাকার কোনো কথা নয়। দেখুন, নিয়মের কথা যদি আপনি বলেনি, তাহলে তো এই মুহূর্তে আমাদের পুলিশ ডেকে আপনাদেরকে হাজতে ভরাটাই নিয়ম মেনে কাজ করার মতো একটা কাজ হবে, তাই না? কি ব্যাপার, কি বলুন তো আপনাদের? আপনারা একে অন্যের দিকে তাকাচ্ছেন কেন? ব্যাপারটা কি একটু খুলে বলুন না। ব্যাপারটা আবার কি? কিছুই না। আপনারা আমাদের এই বাড়িটা দান করে দিয়েছেন, তা সত্ত্বেও আপনারা এই বাড়িতে জাকিয়ে বসে আছেন। এই চুপ চুপ, একদম চুপ। তখন থেকে আপনি সমানে মিথ্যে কথা বলে যাচ্ছেন। কেন বলছেন? আর এরকম একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে আপনারা এরকম জালিয়াতির কাজে লাগিয়ে দিলেন।